শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার সিনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধপূর্বক শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ওই বিদ্যালয়ের 7 জন সহকারী শিক্ষক। অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এদিকে আগামী 2 অক্টোবর অভিযোগ সরে তদন্ত করতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন মাধ্যমিক শিক্ষা দপ্তর। অভিযোগে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সিনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার একান্ত পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। স্কুল প্রতিষ্ঠান লগ্ন থেকেই প্রধান শিক্ষকের ইচ্ছামতো পকেট কমিটি করে আসছেন এবং কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষকরা তা জানে না। ইশাক আলীকে 14 বছর ধরে কমিটির সভাপতি হিসেবে আছেন। চলমান কমিটিতে নিয়ম বহির্ভূতভাবে অত্র বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক রমজান আলী কম্পিউটার শিক্ষক অভিভাবক সদস্য হিসাবে আছেন। বিগত 20 বছরে প্রকাশ্যে স্কুল কমিটির কোনো সভা হয়নি বা সভার আয়োজন করা হয়নি। শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবক সমাবেশ করা হয়নি। বিদ্যালয়ের সব শেষে একজন শিক্ষক, একজন সহকারী গ্রন্থাগারিক ও 2 জন পিয়ন নিয়োগের বিষয়ে শিক্ষক প্রতিনিধি টিআর সহ অন্যান্য শিক্ষকগণ কিছুই জানেন না। এমপিও ভুক্তি হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। তো নিয়োগের সময় বিদ্যালয়ের উন্নয়নের নামে তাদের কাছ থেকে প্রায় 40 লক্ষ টাকা প্রধান শিক্ষক ও সভাপতি গ্রহণ করেছেন, অথচ বিদ্যালয়ের উন্নয়নের একটি কানাকড়িও ব্যয় করা হয়নি। গত 14 বছরের টিউশন ফি এর 1 টাকাও শিক্ষকদের প্রদান করা হয়নি এবং এই টাকার কোনো হদিশও নাই। বিদ্যালয়ের সাইকেল স্ট্যান্ডের টিন ও 2টি পরিত্যক্ত ল্যাট্রিনের ইট স্কুলের কাজে না লাগিয়ে প্রধান শিক্ষক নিজ বাড়ির কাজে ব্যবহার করেছেন। স্কুলের বরাদ্দকৃত সরকারি ল্যাপটপ এবং প্রজেক্টের প্রধান শিক্ষক অফিস সহকারী নিজ হেফাজতে রাখায় বিদ্যালয়ের কাজে লাগানো যাচ্ছে না। এতে শিক্ষার্থীরা হাতে কলমে আইসিটি প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। অনুমতি ছাড়াই প্রধান শিক্ষক ও সভাপতি মিলে স্কুল বন্ধের দিনে স্কুল মাঠের একটি জলপাই ও 2টি মেহগনি গাছ কর্তন করেছেন, যাহার আনুমানিক মূল্য 1,50,000 টাকা, যা আইন পরিপন্থী। প্রধান শিক্ষক স্কুলের শিক্ষার্থীদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পরীক্ষার ফর্ম পূরণ, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট, প্রশংসাপত্র, প্রবেশপত্র প্রদান করেন এবং চাপ সৃষ্টি করে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। প্রতিষ্ঠানের কাছাকাছি প্রধান শিক্ষকের বাড়ি হওয়ায় প্রধান শিক্ষক হাজিরা খাতায় সই করে ব্যক্তিগত বা সংসারের কাজে বাড়িতে চলে যান এবং ছুটির আগে আবার বিদ্যালয়ে আসেন। শিক্ষক এবং ছাত্রীদের সাথে প্রধান শিক্ষক ও অফিস সহকারী অশ্লীল ভাষায় কথা বলেন। প্রধান শিক্ষক একজন নারী হওয়ায় চাকরিকালীন সময়ে তিনি 3 জন সন্তানের জননী হয়েছেন, কিন্তু কখনোই মাতৃকালীন ছুটি কাটাননি। সন্তান প্রসবকালীন সময়ে স্কুলের উপস্থিত থেকেও নিয়ম বহির্ভূতভাবে হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন। বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ রশিদুল হক নিজেকে প্রধান শিক্ষক মনে করেন এবং শিক্ষকদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে থাকেন। অথচ অফিস সহকারী একজন সম্পূর্ণভাবে শারীরিক অক্ষম ব্যক্তি, তার হাত পা সম্পূর্ণ অচল, বিদ্যালয়ের কোনো কাজকর্মে তার দ্বারা সম্ভব নয়। তিনি অফিস কক্ষেই শৌচকার্য সম্পাদন করে থাকেন। এতে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। এ কারণে ছাত্রীরা বিদ্যালয়ের অস্বস্তিতে থাকে। অভিভাবকরা এই পরিবেশের জন্য তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না। এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক, ছাত্রী সবাই এই প্রতিকার চায় এবং শিক্ষাবান্ধব পরিবেশ চায়। এসব অভিযোগ এনে গত 15 সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন ওই বিদ্যালয়ের 7 জন সহকারী শিক্ষক। স্কুলের একজন টিআর, বিগত 2 জন এখানে পিয়ন নিয়োগ দিয়েছেন। প্রধান শিক্ষিকা ফরিদা বেগম কিভাবে নিয়োগ দিলেন আমি জানি না। আমি একজন টিআর হিসেবে জানতে পারিনি এবং কি কোন দিনে নিয়োগটা দিয়েছেন সেটা পর্যন্ত আমি জানতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একজন বিএসসি শিক্ষক হিসেবে প্রতিটি রুমে হোয়াইট বোর্ডের কথা বলছিলাম। সেই 2-3 বছর ধরে বলে আসতেছি, যেহেতু আমি গণিত শিক্ষক, আমার হোয়াইট বোর্ডের খুব জরুরি দরকার। হ্যাঁ দরকার, কিন্তু এটা করাইতে পারিনি। আজকে দেখতেছি, আজকে হচ্ছে সেপ্টেম্বর 22 তারিখ হোয়াইট বোর্ড লাগাইছে। এর মধ্যে এই আরও অনেকগুলো সমস্যা আছে, যেমন আমাদের মোটরসাইকেল স্ট্যান্ড নাই ছিল এক সময়, ওটা ভাঙে নিয়ে বাড়িতে নিয়ে গেছেন। তারপর হচ্ছে এই ধরনের অনেক অবকাঠামোর সমস্যা। আমাদের স্কুলে সভাপতি হন ইশাক আলী। উনি দীর্ঘ 14-15 বছর ধরে আজকে সভাপতি আছেন। উনি আসার পরে এই প্রতিষ্ঠানটিকে একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছেন। উনি হেডমাস্টার, সভাপতি, হেডমাস্টার এবং কেরানি মিলে এটাকে নিয়োগ বাণিজ্যের একটা দোকান দিয়েছেন। উনি কেরানি, প্রধান শিক্ষক এবং সভাপতি। আর সভাপতি হচ্ছেন তার শ্বশুর, হেডমাস্টার হচ্ছেন তার বৌমা এবং কেরানি হচ্ছে তার ভাতিজা। এই 3 জনে মিলেই এটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছেন।
ওনারা ওনাদের ইচ্ছা মতো চলেন। আমরা অনেক সামাজিক অনুষ্ঠানের সময় বললে তারা আমাদের কথা কর্ণপাত করেন না, উল্টো আমাদের সাথে মানে কথাবার্তা, অশ্লীল কথাবার্তা বলেন। এবং স্কুলের এই যে অবকাঠামোগত সমস্যা, আমরা এটা উত্তরে ভালো করার জন্য খুবই চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের সাথে পারে উঠিনি। তারা ফর্ম ফিল আপ পর্যন্ত বাড়িতে করায়। একটা বাচ্চার যদি আমাদের কাছে আসে বলে, স্যার আমার তো টাকা নাই, এই নাই, একটু আমাদের সহযোগিতা দেন, আমরা এটাও করতে পারি না। অথচ এই গরিব বাচ্চাগুলোর জন্য আমরা অনেক চেষ্টা করি যে তাদেরকে আনার জন্য স্কুলে। এবং অনেক বাচ্চা আছে আমাদের স্কুলে। এখন দেখা যাচ্ছে দিন দিন আমাদের এই বাচ্চা কমে যাচ্ছে। একসময় ক্লাস 6-এ আমরা 60টা মেয়ে ভর্তি করেছিলাম, 70টা ভর্তি করতাম। এখন দেখা যাচ্ছে 20টা 25টা 10টাতে নেমে আসছে। কারণ হচ্ছে রশিদুল হক শারীরিকভাবে একজন পুঙ্গ মানুষ। উনি নিজের নামটাও ঠিকমতো সই করতে পারেন না। উনি কেরানে আসে, স্কুলে 2-3 জন ধরে আনে বসায় দেন, উনি বসে থাকেন। আর প্রসাব টয়লেট তো করতে বাইরে যেতে পারেন না, বাধ্য হয়ে ওখানে বোতল ধরে প্রসাব করেন। এই দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এখানে স্টুডেন্ট দিতে চান না, ছাত্রী দিতে চান না, এবং ছাত্রীরাও স্কুলে আসতে চায় না। আমরা এই স্কুলে শুধু আসি আর যাই। আমাদের এই স্কুলে যে প্রধান শিক্ষিকা আছে, উনি আমাদেরকে নিয়ে কোনো মিটিং কিংবা স্কুলের উন্নয়ন এগুলো বিষয়ে কোনো আলোচনা আমাদের সাথে উনি করে না। আমাদের স্কুলে যে নিয়োগ হয়, আমাদেরকে কোনো কিছুই উনি এগুলা সম্পর্কে জানায় না। আমরা জানিও না যে কখন নিয়োগ হইল, কি কে নিয়োগ হইল, এগুলো জানি না। আমরা শুধু স্কুলে আসি আর ক্লাস নিই আর বাড়ি চলে যাই, এ পর্যন্ত। 2002 সাল থেকে যোগদান করার পর থেকে আমি এই বিদ্যালয়ে দেখে আসতেছি যে ওনারা এই প্রতিষ্ঠানটাকে পারিবারিক প্রতিষ্ঠান হিসাবে, প্রধান শিক্ষক এবং কেরানি সাহেব, ওনারা তো স্বামী স্ত্রী। ওনার বাবা সভাপতি ছিলেন, কেরানি সাহেবের বাবা। ওনারাই পারিবারিক স্কুল হিসাবে এটাকে পরিচালনা করে আসতেছেন। এখানে আমাদের শিক্ষকদের কোনো ভূমিকা নেই। আমরা শুধু আসি আর যাই, ক্লাস নিই আর যাই। শুধু আমাদের এখানে ক্লাস নিতে বলে শুধু বলি, আর অন্যান্য বিষয়ে কোনো আমাদের সাথে স্কুলের বিষয়ে কোনো আলোচনা করেন না। স্কুলে কোনো মিটিং মাটাং নাই, কোনো অভিভাবক সমাবেশ নাই। এখানে কমিটিতে কাদেরকে অভিভাবক সদস্য কাদেরকে রাখা হয়েছে আমরা কেউ জানি না। আমাদের সহকারী শিক্ষক যারা আছেন, যারা এখানে শিক্ষক প্রতিনিধি আছেন, ওনারাও এই বিষয়ে জানেন না। যখন কোনো বিষয়ে সই লাগে তখন তাদের কাছে সই নেওয়ার পর তারা ওই শিক্ষক প্রতিনিধিরা জানতে পারেন। এই যে আমাদের স্কুলের ব্যাপার, এই যে আমরা কমপ্লেন জানাইছি আমাদের অসুবিধার কারণেই। আমাদের স্কুলে সবই অসুবিধা। আমাদের বসার চেয়ার ছিল না, এগুলো এই যে কয় মাস হইলো যুদ্ধ করে বানাইছি। আমি একজন ইয়াতে আছি, কমিটিতে আছি। এই যে নিয়োগ ওরা দিল, আমাদের কিভাবে ওরা নিয়োগ দিল, আমাদের সই কিভাবে হইলো, আমরা এই সম্বন্ধে কিছুই জানি না। আমাদের স্কুলে আছে একটা যে সরকারি ল্যাপটপ আছে, ল্যাপটপটা আমরা শিক্ষকরা হাতেই দিইনি। ওরা অফিসে নিয়ে আসে, ওই যে কয় মাস নিয়ে আসছিল, এখন ওরা নিয়ে গেছে বাসায়। আজ পর্যন্ত স্কুলে নাই, ল্যাপটপ নাই। স্কুলে অনেক সমস্যা, যে সমস্যাগুলো আমরা প্রধান শিক্ষককে বলেই আমরা সমাধান করতে পারি না। প্রধান শিক্ষক আর কেরানি হচ্ছে দুজনে স্বামী স্ত্রী। এখানে স্বামী স্ত্রী হওয়াতেই ওনারা ইচ্ছা মতন যা ইচ্ছা সেটাই করে, মানে মনে যেটা আসে সেটাই করে, মানে সহকারী শিক্ষকদের কোনো প্রাধান্য দেয় না। তারা 14 বছর থেকে আছে এখানে। ওনারা ইচ্ছা মতন 2টা গাছ কর্তন করছে, একটা জলপাই গাছ কাটছে আর এখানে 2টা মেহগনি গাছ কাটছে। ইচ্ছা মতন সাইকেল স্ট্যান্ডটা ভাঙে নিয়ে বাসায় খড়িঘর ব্যবহার করতেছে। 1 2 নম্বর হচ্ছে এই যে আমাদের কেরানি সাহেব আছেন, উনি অফিসে বসে শৌচাগার হিসাবে ব্যবহার করেন। একজন বোতল ধরে থাকেন, একজন পোশাক কেরানি সাহেব পোশাক পরে, ওইটা আবার ফের নিয়ে আপনার বাথরুমে ফেলে দেওয়া আছে। এইগুলাতে আমার ছাত্রীদের খুব অসুবিধা মনে হচ্ছে, খুব শোচনীয় অবস্থা হচ্ছে। তারা ছাত্রীদের গানাঘুষা হচ্ছে, আবার অভিভাবকের কানে এটা চলে গেছে। ওই জন্য আমাদের ছাত্রীর সংখ্যা অনেক কমে গেছে আমাদের স্কুলে, নাই বললেই চলে যেটা আর কি। এটা একটা পারিবারিক স্কুল ওনাদের। যেমন বাস্তব একটা কথা বলি, কয়েকদিন আগে যেটা মিলাদুন্নবী একটা গেল, হঠাৎ করে যে খবরটা দিল যে এই ঈদে মিলাদুন্নবী প্রতি প্রতিষ্ঠানে পালন করতে হবে, সরকার ঘোষিত যে খবর আসলো, ইউনুস স্যার উনি এই যে খবরটা দিল, এই খবরে আমাদেরকে কোনো নিউজ প্রধান শিক্ষককে দিছে,
তো এই নিউজটা আমাদেরকে দেওয়া হয়নি। তারপরেও নিজের ইচ্ছা স্কুলে আসলাম, আসে দেখতেছি কোনো কিছু নেই। এই ধরনের প্রতিনিয়ত প্রতিটা অনুষ্ঠানে, স্কুলের যতগুলো অনুষ্ঠান হয়, আমাদেরকে নিয়ে আমরা একটা জিনিস চাই যে আমরা নিয়ে সব মিলে এটা একটা প্রতিষ্ঠান, আমরা সবাই মিলে বসে একটা আলোচনার মাধ্যমে যেটা হবে সেটা করব। এটার ফের আলাদা একটাই, ওনারা এই জিনিসটা করবে না, শেয়ার করবে না, ওনাদের স্কুল ওনারা। অভিযোগের ভিত্তিতে 17 সেপ্টেম্বর প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। এদিকে 2 অক্টোবর অভিযোগ বিষয়ে তদন্ত করতে সংশ্লিষ্ট দপ্তরদের চিঠি দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ। অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক ফরিদা বেগম জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। সহকারী শিক্ষকদের অনুপস্থিত দেখানোর কারণে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমার নামে যে অভিযোগ দিয়েছে, 15টি অভিযোগ দিয়েছে, এটা সম্পূর্ণ বানোয়া বা মিথ্যা। অভিযোগ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ জানান, অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষকের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, জবাব পাওয়া যায়নি। জবাব পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।